বাংলাদেশি হ্যান্ডবলে নিয়মিত চর্চা হলেও দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতাগুলোতে সাফল্য আসে কালেভদ্রে। দেশের প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি রাজধানীর নামিদামি স্কুলগুলোতেও চর্চা হয় এই খেলার, কিন্তু বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ কম থাকায় পাইপলাইন তৈরি হয় না। 5 বছর পর দক্ষিণ এশিয়াতে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন ডেভেলপমেন্ট প্রতিযোগিতার আয়োজন করেছে। 10 জুলাই থেকে ভারতের জয়পুরে হতে যাওয়া এই আসরে অংশ নেবে ভারত, নেপাল, মালদ্বীপ ও বাংলাদেশ। অনূর্ধ্ব 18 ও 20 এই দুই ক্যাটাগরিতেই অংশ নিচ্ছে লাল সবুজ দল। প্রথমবার বিদেশে খেলার সুযোগ পায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। অবভিয়াসলি আমি অনেক থ্যাঙ্কফুল যে আমি এইটার অপরচুনিটি পেয়েছি। আমরা দেশকে বাইরে রিপ্রেজেন্ট করতে যাব, তো আমরা সবসময় সবাই হার্ড প্র্যাকটিস করছি, সবাই চাইছি যে না এটা হয়নি, এটা করতে পারবো, এটা আমাদের দিয়ে হবে। তো আমরা কোচ আমাদের নতুন নতুন জিনিস শিখাইছি। ফিটনেস ঠিক হয়েছে, তারপর ডিফেন্সে ঠিক হয়েছে, স্ট্রং করছি আমরা। ওইখান থেকে আসার পরে চিন্তা ভাবনা থাকবে ন্যাশনাল টিমে চান্স পাওয়ার। ছেলেদের দলের সাথে প্রথমবারের মতো কোচ হয়ে যাচ্ছেন ডালিয়া আক্তার। এর আগে স্কুল কিংবা ক্লাব পর্যায়ে ছেলেদেরকে অনুশীলন করালেও দেশের কোনো দল নিয়ে প্রথম অভিজ্ঞতা তার। 19 জুন থেকে অনুশীলন শুরু হয়, প্রস্তুতিটা যথেষ্ট নয়। টার্গেটের কথা না জানালেও নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখার ইচ্ছে ডালিয়ার। এটা একটা পেশা, হয়তো আমাকে দিয়ে শুরু হয়েছে, এরপরে অনেকেই চিন্তা করবে যে কোচিং পেশায় আসা যায়। এখনই বলা যাবে না যে খুব একটা কিছু হয়ে যাবে, যেহেতু এই এজ লেভেলে তারা যদি ভালো করে অনেক ভালো করে ফেলবে। আবার যদি তাদের একটু এলোমেলো হয়, একজন হয় হয়তো ওর দেখা দেখি আরও কয়েকজন এলোমেলো হয়ে যেতে পারে, যেহেতু এটা টিম গেম। 19-এর পরে ছেলেদের ন্যাশনাল টিম যে কোনো লেভেলের এটাই প্রথম যাচ্ছে, সো অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। সো এইটার জন্য আমি মনে করি যে যদি টুর্নামেন্টগুলো হতো তাদের এক্সপিরিয়েন্স বেড়ে যেত, ইভেন সিনিয়র টিমটাও ভালো থাকতো। ঘরোয়া বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা থেকে বাছাই করা হয়েছে খেলোয়াড়দের। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি আছে রাজধানীর ইংলিশ মিডিয়ামের ছেলেরাও। আসরে অংশ নিতে যাওয়া এই খেলোয়াড়রা কেউই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত ছিল না। কৌশলগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিয়মকানুনের খুঁটিনাটি বিষয়গুলোর দিকেও নজর দিতে হয়েছে কোচদের। যতটা টেকনিক সম্ভব, প্র্যাকটিস সম্ভব, টিম হয়ে কাজ করা কিভাবে সম্ভব হয়, কারণ ডিফারেন্ট জেলা থেকে এসেছে, তারা কখনো ন্যাশনাল ক্যাম্পও করেনি, এটাই তাদের ফার্স্ট টাইম। সো ক্যাম্পের আচার আচরণ কী হবে, মাঠের আচরণ কী, মাঠের বাইরে, এই জিনিসগুলোর মধ্যে একটু ফোকাস করা হয়েছে। এখন হয় কি আমাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার একটা দরকার আছে। আমাদের কি বলে ইনফ্রাস্ট্রাকচার, আপনি দেখেন মাত্র একটাই হ্যান্ডবল ফিল্ড, যেখানে উজবেকিস্তানে 65 হ্যান্ডবল গ্রাউন্ড আছে। তাহলে সেই দেশ ভালো করবে না আমরা ভালো করব? আমাদের মানে অপেক্ষা করতে হয়। আমাদের যদি জেলায় জেলায় হ্যান্ডবল মাঠ থাকতো, না হলেও অন্তত বিভাগে অন্তত একটা করে হ্যান্ডবল স্টেডিয়াম এরকম থাকতো, তাহলে আপনি কেন প্লেয়ার উঠে আসবে না? ইভেন বিকেএসপিতেও আমাদের হ্যান্ডবল নেই। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে বড় দলগুলোর সঙ্গে খেলার কোনো বিকল্প নেই।